পরে গুরুত্বপূর্ণ খবর, সিজিও কমপ্লেক্সে এলেন মদন মিত্রের ছোট ছেলে শুভরূপ মিত্র। আজ ইডির দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল মদন মিত্রের স্ত্রী দুই ছেলের। গত সপ্তাহে ইডির তরফে পাঠানো হয় নোটিশ। সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ ছিল নোটিশে। 13 জুন মদন মিত্রের সব বাড়িতে তল্লাশি চালায় ইডির কর্তারা। বাজেয়াপ্ত করা হয় ব্যাংকের নথি। সেই নথি পরীক্ষা করে মেলে একাধিক অসঙ্গতি। সরাসরি সিজিও কমপ্লেক্স থেকে নজর থাকবে আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে। মফিজুল, মদন মিত্রের ছোট ছেলে সিজিওতে এলেন, কি ছবি? দেখো, 11:20 নাগাদ মদন মিত্র ছোট ছেলে শুভরূপ মিত্র তিনি কিন্তু সিজিও কমপ্লেক্সে পৌঁছায় এবং এই মুহূর্তে তিনি ইডি দপ্তরে পৌঁছে গিয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করার যে প্রক্রিয়া, প্রাথমিক যে প্রক্রিয়া, সেটা ইতিমধ্যেই ইডি দপ্তরে সেটা শুরু হয়েছে। শুভরূপ মিত্র ছাড়াও মদন মিত্রের বড় ছেলে স্বরূপ মিত্র, তাকেও কিন্তু আজকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু আমরা দেখলাম শুধুমাত্র মদন মিত্র ছোট ছেলে শুভরূপ মিত্র তিনি একাই এই মুহূর্তে প্রবেশ করলেন সিজিও কমপ্লেক্সে। স্বরূপ মিত্র তিনি আদৌ এসে পৌঁছান কিনা আজকে, সেটা কিন্তু এখনো কিছু সময় অপেক্ষা করতে হবে, সেটা পরবর্তী সময়ে আরো পরিষ্কার হবে। এবং মদন মিত্রর স্ত্রী অর্চনা মিত্রকে আগামীকালকে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ পাঠানো হয়েছে। সেই মোতাবেক আগামীকাল তিনি হাজিরা দিতে পারেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু কামারহাটি পৌরসভার বা পুর নিয়োগ দুর্নীতিতে হঠাৎ করে মদন মিত্রর পরিবারের সদস্যদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য ইডির তরফ থেকে নোটিশ পাঠানো হলো কেন? যেটা ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই কামারহাটি এবং টিটাগড় এই দুটি পৌরসভায় যে 125 জনকে নিয়োগ করা হয়েছে, সেই 125 জন নিয়োগের ক্ষেত্রে বেনিয়োগ এবং স্বজন পোষণ হয়েছে এবং এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে ঘুষের বিনিময়ে নিয়োগ করা হয়েছে এবং সেই ঘুষের টাকা কিন্তু মদন মিত্র পেয়েছিলেন বিভিন্ন মিডলম্যানদের মাধ্যমে। অর্থাৎ যারা এই নিয়োগের ক্ষেত্রে মধ্যস্থকারী হিসাবে ভূমিকা পালন করেছিলেন, তাদের মাধ্যমেই কিন্তু এই 125 জনকে সুপারিশের বিনিময়ে, মদন মিত্র সুপারিশের বিনিময়ে সেখানে কিন্তু নিয়োগ করা হয়েছিল। আর এই সুপারিশের পেছনে ছিল আর্থিক লেনদেন, ঘুষ নেওয়া হয়েছে এবং টাকা, নগদ টাকা নেওয়া হয়েছে এবং কিছু ক্ষেত্রে সোনা গয়নাও নেওয়া হয়েছে, এমনটাও কিন্তু ইডি তদন্তে সেটা কিন্তু জানতে পেরেছে। সর্বশেষ যে গত 13 জুন মদন মিত্রের ভবানীপুরের বাড়ি এবং দক্ষিণেশ্বরের বাড়ি, সেই সঙ্গে জোকাতে মদন মিত্রের আরো একটি যে ফ্ল্যাট রয়েছে, সেখানে একযোগে তল্লাশি চালিয়েছিলেন ইডির আধিকারিকরা। এই সব বিভিন্ন জায়গায় তল্লাশি চলাকালীন আরো বেশ কিছু ব্যাংকের নথি ইডি তদন্তকারী আধিকারিকরা তার হাতে পান। যে ব্যাংকের নথির মধ্যে কিন্তু দেখা গেছে যে যেখানে কিন্তু দেখা গেছে যে মদন মিত্রের পরিবারের যারা সদস্য রয়েছেন, তার দুই ছেলে এবং স্ত্রীর, তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু বেশ কিছু আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটা অসঙ্গতি রয়েছে। ফলে মদন মিত্রর ছেলেদের এবং তার স্ত্রীর নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টের যে আর্থিক লেনদেনের ইঙ্গিত বা তথ্য বা নথি ইডির আধিকারিকরা হাতে পেয়েছেন, সেই বিষয়েই কিন্তু এই পুরনিয়োগ দুর্নীতির তদন্তের ক্ষেত্রে তার ছেলে এবং তার স্ত্রীকেও তলব করা হয়েছিল ইডির তরফ থেকে গত সপ্তাহে নোটিশ পাঠিয়ে। সেই নোটিশের মোতাবেক আজকে এই মুহূর্তে কিছুক্ষণ আগে মদন মিত্রর ছোট ছেলে শুভরূপ মিত্র তিনি কিন্তু এই সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছেছেন। ইডির দপ্তরে তিনি কিন্তু হাজিরা দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করার যে প্রক্রিয়া ইডির তরফ থেকে, সেটা কিন্তু শুরু হয়েছে। এখনো পর্যন্ত এই মামলায়, পুরনিয়োগ দুর্নীতি মামলায়, মদন মিত্রের আর এক ছেলে শুভরূপ মিত্র এবং মদন মিত্রের স্ত্রী, তাদেরকেও কিন্তু নোটিশ পাঠানো হয়েছিল, যারা আগামীকাল হাজিরা দিতে পারেন মদন মিত্রের স্ত্রী, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। শর্মিষ্ঠা, বেশ, একেবারে মফিজুলকে ধন্যবাদ জানাবো। মফিজুল ইসলাম ছিলেন, কারণ মদন মিত্রের ছোট ছেলে কিছুক্ষণ আগেই যেরকম সিজিওতে উপস্থিত হয়েছে, অন্যদিকে সিজিও কমপ্লেক্সে মদন মিত্রের ছোট ছেলে কিন্তু গতকালই দেখা গেল মদন মিত্র নিজে আবার তলব পেলেন 29 জুলাই। 29 জুলাই তাকে সিজিওতে ডাকা হচ্ছে পুরনিয়োগ দুর্নীতি কাণ্ডে। মদন মিত্রকে ফের তলব করা হচ্ছে সিজিও কমপ্লেক্সে। একদিকে মদন মিত্রের ছোট ছেলে শুভরূপ মিত্র যেমন এসছে, অন্যদিকে যে বিষয়গুলো উঠে আসছে, মদন মিত্রকে এবার তলব করা হয়েছে। তৃণমূল বিজেপি প্রশ্ন নয়, তিনি যদি কোনো আইন বিরুদ্ধ কাজ করে থাকেন তাহলে আইনের সামনে আসতে হবে। প্রতিক্রিয়া রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। তৃণমূলকে বিজেপি প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে তিনি যদি কোনো আইন বহির্ভূত কাজ করে থাকেন তাকে আইনের সামনে আসতে হবে। তৃণমূলকে বিজেপি প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে তিনি যদি কোনো আইন বহির্ভূত কাজ করে থাকেন তাকে আইনের সামনে আসতে হবে। দিলীপ ঘোষ যেরকমটা বলছেন যে তিনি যদি কোনো আইন বিরুদ্ধে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আইনের আওতায় তাকে আসতে হবে। অর্থাৎ মদন মিত্রের তলব প্রসঙ্গে এমনটাই বললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। একের পর এক তলব। গত জুন মাসেও দেখা গিয়েছে মদন মিত্রের দুটি বাড়িতেই তল্লাশি অভিযান চলে। একাধিক নথি বাজেয়াপ্ত করে নিয়ে যান ইডির কর্তারা। পুরনিয়োগ দুর্নীতি কাণ্ডে যে কেলেঙ্কারি এবং সেই নিয়ম, এবং গতকালও দেখা গেল যেভাবে আক্রমণাত্মক মেজাজ ছিল মদন মিত্র, এবং একই সঙ্গে 21 জুলাইয়ের পর আবার নিজেও ফের
সমন পেলেন, নিজে নোটিশ পেলেন, তাকে সিজিওতে হাজিরা দিতে হবে 29শে জুলাই। কিছুক্ষণ আগে সিজিওতে এলেন মদন মিত্রের ছোট ছেলে। এদিকে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টও নজর ইডি। তৃণমূলের সব ব্যাংক অ্যাকাউন্ট এখন ইডি স্ক্যানারে। অ্যাকাউন্ট তদন্তে তলব তৃণমূল নেতা শুভাশিস চক্রবর্তী। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে সাইনিং অথরিটি শুভাশিস চক্রবর্তী। চলতি সপ্তাহে তাকেও হাজিরার নির্দেশ শুভাশিস চক্রবর্তী। তৃণমূলের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে যে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, আর এই ব্যাংক অ্যাকাউন্টগুলির দিকে বিশেষ করে ইডির নজর পড়েছে। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে নজর, আরও বেশ কিছু হাল হাকিকাত জানতে চাই ইডি। শুভাশিস চক্রবর্তী, তাকে এবার তলব করা হচ্ছে বলেও জানা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের যে ব্যাংক অ্যাকাউন্টগুলো রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টগুলোর তৃণমূলের দলের পক্ষ থেকে যে কয়েকজন সাইনিং অথরিটি রয়েছে তার মধ্যে শুভাশিস চক্রবর্তী একজন অন্যতম, যে কারণেই তাকে কিন্তু তলব করা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে ইডির দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংক অ্যাকাউন্টের মানে দলের যে ব্যাংক অ্যাকাউন্টগুলো রয়েছে, যে কয়টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেখানে বেশ কিছু লেনদেনের ক্ষেত্রে অসঙ্গতি ইডির নজরে এসছে। কিন্তু কিভাবে ইডির তরফ থেকে এই তৃণমূল কংগ্রেসের যে ব্যাংক অ্যাকাউন্টের দিকে তার নজর পড়লো, বা কেনই বা তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলের ব্যাংক অ্যাকাউন্টগুলো কেনই বা ইডির স্ক্যানারে এলো, সেক্ষেত্রে ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি করতে গিয়েই তৃণমূল কংগ্রেসের যে ব্যাংক অ্যাকাউন্ট তার নজরে আসে। কিভাবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সংস্থা লিপস অ্যান্ড বাউন্স রয়েছে, যে কোম্পানি রয়েছে, সেই কোম্পানির যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে ব্যাংক অ্যাকাউন্ট, দলের যে ব্যাংক অ্যাকাউন্ট, তাদের মধ্যে একটা কানেকশন পাওয়া যায়। সেক্ষেত্রে উভয় অ্যাকাউন্টের মধ্যে একটা আর্থিক লেনদেনের বিষয়ে নথিপত্র ইডির তদন্তকারী আধিকারিকদের কাছে আসে। তারপরে সেই বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে দক্ষিণ কলকাতার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চিঠি পাঠিয়েছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা। সেখান থেকে তৃণমূল কংগ্রেসের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেখান থেকে বেশ কিছু নথিপত্র ইডি তদন্তকারী আধিকারিকদের হাতে আসে। আর সেই নথিপত্র খতিয়ে দেখতে গিয়ে কিছু অসঙ্গতি এবং অসঙ্গতি লেনদেনে কিছু অসঙ্গতি তাদের নজরে পড়ে। তারপরেই কিন্তু এই ঘটনার তদন্ত ইডির তরফ থেকে শুরু করা হয়। সেক্ষেত্রে তদন্ত করতে গিয়ে আলাদা একটা ইসিআইআর দায়ের করেছে ইডি এই তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টের তদন্ত করার জন্য। সেই আলাদা ইসিআইআর দায়ের করে পুরো ঘটনার তদন্ত তারা শুরু করেছে। সেই তদন্তের স্বার্থেই বেশ কিছু যে দলের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে বেশ কিছু যে মানে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অসঙ্গতি ধরা পড়েছে এবং কোটি কোটি টাকার তার কিছু মানে টাকার উৎস বা তার হিসাব নিকাশের ক্ষেত্রে বেশ কিছু অসামঞ্জস্য রয়েছে এই ব্যাংক অ্যাকাউন্টের নথি অনুযায়ী। তার বিষয়টি আরও পরিষ্কার হতেই কিন্তু এই অ্যাকাউন্টের যিনি সাইনিং অথরিটি রয়েছেন তৃণমূল নেতা শুভাশিস চক্রবর্তী, তাকে কিন্তু তলব করা হয়েছে। যেহেতু তিনি এই ব্যাংক অ্যাকাউন্টের একজন সাইনিং অথরিটি, ফলে তিনি কিন্তু বলতে পারবেন যে কিভাবে এই অ্যাকাউন্টের এই কোটি কোটি লেনদেন, সেই যে অসঙ্গতিপূর্ণ যে অ্যাকাউন্ট লেনদেন রয়েছে, এই যাবতীয় বিষয়গুলোর তথ্য উদ্ঘাটন করার জন্যই সাইনিং অথরিটি হিসাবে তৃণমূলের এই নেতা শুভাশিস চক্রবর্তী, তাকে কিন্তু তলব করা হয়েছে। ফলে এই জায়গা থেকে স্পষ্ট দেবারতী যে এবার ইডির নজরে সম্পূর্ণরূপে তৃণমূল কংগ্রেসের যে কটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন, যেটার তদন্ত করার জন্য আলাদা একটা ইসিআইআর দায়ের করে পুরো ঘটনার তদন্ত এই মুহূর্তে ইডি শুরু করেছে। তার প্রথম পর্যায়েই কিন্তু সাইনিং অথরিটি হিসাবে তৃণমূল নেতা শুভাশিস চক্রবর্তীকে তলব করা হয়েছে।